আমার যে হ্যান্ডিক্যাপ আছে না, আমার ছেলে এটা ছোট হাতি আছে, ওই গাড়ি ওই এমনি এমনি করে হাত আছে, এমনি ছেলে আর এমনি এমনি করে চলে। আমি এয়ার হোস্টেস বানাবো। 24শে জুলাই বামেদের মিছিল হলো, সংবাদকর্মীদের উপর হামলা হলো, মুখ্যমন্ত্রীর তৎপরতায় 14 জন অ্যারেস্ট হলো। কেউ সাজিদ, কেউ হাসান। এরা মেটিয়াবুরুজ, তপসিয়া, তিলজলা, পাক সার্কাসের মুসলিম অধ্যুষিত বস্তির। আমাদের টিম বেরিয়ে গেল ক্যামেরা নিয়ে কলকাতার পুরনো বস্তিগুলোতে। প্রথমেই তপসিয়া খালপাড়ের বস্তি। কি করেন মানে বাড়ির কাজ করেন, মানে সংসার কিভাবে চলে? আমি ওই বাড়ির কাজ করি, আচ্ছা, ওইটা দিয়ে সংসার চলে। কি হয়? পুরো জল জমে, ঘরে জল পড়ে, থাকতে পারি না বাচ্চাদের নিয়ে। সমস্যায় জল নেই, কারণ নেই, ঠিক করে জল পাই না আমরা খাওয়ার জন্য, কিনে জল খেতে হয়, কোথায় পাবে সব বাচ্চা কাচ্চা নিয়ে। সমস্যা ওই একটু নোংরা ঝোংরা থাকে, আর এই বৃষ্টি পড়লে আমাদের ভাঙাচুরো ঘর তেমনি জল পড়ে। কারেন্টের সমস্যা আছে, গরিব মানুষের বর্ষাকালে এই প্লাস্টিক উড়ে যায়, ঘিরে ঘাড়ে থাকি আমরা। আগে আমি গ্রামের ব্যবসায় গ্রামে কাজ করতাম লেবারে। আচ্ছা, এখন তো কোনো কাজও আমি করতে পারছি না। মিসকালো খালের জল, তারপরে সারি সারি ঝুপড়ি। কবে থেকে এই বস্তির উৎপত্তি তার সালটা ঠিক জানা নেই, তবে বাসিন্দাদের কেউ কেউ 50 বছর, কেউ 70 বছর ধরে আছেন। নতুন প্রজন্ম তো জন্ম থেকেই। সমস্যা অনেক, পানীয় জল, বর্ষা, নিকাশি, জঞ্জাল, শৌচালয়, নেশার ঠেক, শেষ নেই। মহিলাদের কেউ ঠিকে কাজ করেন, কেউ কাগজ কুড়ান, পুরুষদের কেউ ঠেলা চালান, কেউ চামড়ার কারখানায় কাজ করেন। তবু বেকারত্ব এই বস্তির গলির রোজ নামচা। আসলে এখানকার মানুষ রাজনৈতিক সুবিধাবাদের শিকার, মানে ভোট ব্যাংকের পেয়াদা হিসেবে থেকে গেল। হ্যাঁ, ওই গাঁজা এখন 14 বছর 15 বছর ছেলেরা সবাই গাঁজার দিকে যাচ্ছে। আমরা জানতেই পারিনি সেই যে কোন জায়গায় থেকে আনছে ছেলেরা আনছে খাচ্ছে। একটু সরকারকে অনুরোধ করছি যে গাঁজার জন্য একটু দায়িত্ব নিক আর ছেলেদেরকে নেশা ভাঙের একটা উপকার করুক, ব্যাস। নেশা ওসা করে, খরচা পানি ঠিক করে দেয় না। ফের এদিকে তো অনেক নেশা, ছেলেরা নেশাই শিখে যাচ্ছে, একটু বড় হচ্ছে নেশা শিখে যাচ্ছে। মা বাপ ওদের পিছনে ছুটবে কি ঘর দরজা কিনবে। গাঁজা আছে, আপনার মদ তো ছাড়েন, মদের কোনো কথা নেই। ড্রাগস যে বলে যে পাত্তার নেশা হয়ে গেছে। আমার ঘরে নিজে আমার ছেলে, বড় ছেলে, এদিকে পরিবার সব ভালো, সব খাটনে কামানে আলা আছে। ওই বাচ্চারা একটুকুনি বড় হচ্ছে, সিগারেট, গাঁজা, পাত্তা, এইসব। কি জিনিস? পাত্তা যে বলে একটা ড্রাগস যে বলে ইংলিশে, ড্রাগস। আমি কাগজ গুলোই, সংসার কিভাবে চলে? ওইরকমই চলে। আর কে কে আছে বাড়িতে? মেয়েরা আছে, 3টে মেয়ে আছে, আমরা আছি। আমার যে হ্যান্ডিক্যাপ আছে না, আমার ছেলে এটা ছোট হাতি আছে, ওই গাড়ি ওই এমনি এমনি করে হাত আছে, এমনি ছেলে আর এমনি এমনি করে চলে। ওইটা চালিয়ে এটা সংসারটা চলে। এটা কি সবার জন্য ওয়াশরুম না তোমাদের একার? না, সবার জন্য আছে। সবার জন্য এই একটা ওয়াশরুম? হ্যাঁ, এখানে 75টা ফ্যামিলি আছে। আমি 6 ক্লাসে আছি। 6-এ বড়। তোমার বয়স কত? আমার 13। বস্তির মানুষদের ব্যবহার করে এসছে রাজনীতির কারবারিরা। প্রাক্তন শাসক দল ভোটের স্বার্থেই এদের ব্যবহার করে এসছে। বেআইনি কার্যকলাপকে প্রশ্রয় দিয়ে নিজেদের ভোট ব্যাংকে মজবুত করেছে, আর তার ফল হিসেবেই অপরাধের আঁতুড়ঘরে পরিণত হয়েছে এইসব বস্তিগুলি। ছোট থেকেই ড্রাগসের কবলে পড়ে অন্ধকার জীবনের পথে যাচ্ছে ছোট ছোট বাচ্চাগুলো। শুধু নেশা নয়, এখানে ঢু মারলে মিলবে আগ্নেয়াস্ত্র। কাজের হদিস নেই, নেশার চক্করে পড়ে আর ধর্মের আফিন খেয়ে ক্রাইমের অন্ধকার জগতে তলিয়ে যাচ্ছে তরুণরা। বিগত বছরেও আমরা দেখেছি কলকাতা শহরের অ্যান্টি সোশ্যালগুলো বেরিয়েছে এখান থেকেই। অথচ এই বস্তিরই অনেক শিশু আলাদা স্বপ্ন দেখছে। কেউ ভাবছে ডাক্তার হব, কেউ ভাবছে এয়ার হোস্টেস। কি করার ইচ্ছা আছে বড় হয়ে? আমি এয়ার হোস্টেস বানাবো। এয়ার হোস্টেস? আমি ডক্টর বানাবো। ডক্টর হবে। এদের স্বপ্ন বাস্তব হবে কিনা
তা ভবিষ্যৎ বলবে। দৈনন্দিন জীবনের প্রাথমিক চাহিদাগুলো এরা পাবে কি না তা সরকারের দায়িত্ব। তবে আপাতত অ্যাটমসফিয়ারের মতো সুদৃশ্য বহুদলের পাশেই বস্তি, মাঝে শুধু একটা রাস্তা, একধারে আলোর রোশনাই, অপর পারে মিসকালো অন্ধকার। সরকারের পালাবদলে নেশা আর ক্রাইমের বস্তিতে জ্বলবে স্বপ্নের আলো।